10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া সমস্ত টাকা বাকি রাখিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ইসলামিক শরীয়ত মোতাবেক একেএম জগলুল হায়দার সাহেবের কন্যা নুসরাত জাহান রাফি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কত টাকা পরিশোধ? 10 লক্ষ টাকা। আপনাকে বলছি যার নিকট আপনার বলতে যাচ্ছে তার নাম ঠিকানা আপনাকে বলছি, আপনি শোনেন। মেয়েকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলের জেলা সপ্তদিকা আবাসিক এলাকার নিবাসী মোহাম্মদ আহসানুল কবির সাহেবের ছেলে কবির সাহেবের বড় ছেলে রিয়াদ আহসান 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 10 লক্ষ টাকা পরিশোধ করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ইসলামিক শরীয়ত মোতাবেক আমার ওকালতিতে একেএম জগলুল হায়দার সাহেবের ছেলে কন্যা নুসরাত জাহান রাফিন তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তুমি যদি এই বিবাহে রাজি থাকো বলো আলহামদুলিল্লাহ কবুল। নুসরাত জাহান রাফিন বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। দেখি এইখানে হবে। আমরা দুজনে মুসাফা করে ধরে দুই হাতে রিয়াদ আহসান আপনাকে বলছি, যার নিকট আপনার বিবাহিত যাচ্ছে তার নাম ঠিকানা আপনাকে বলছি, আপনি শোনেন। হুমায়ুন কবির ভাইয়ের ছেলেকে উদ্দেশ্য করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা কলেজ রোড এলাকার নিবাসী একেএম জগলুল হায়দার সাহেবের কন্যা নুসরাত জাহান রাফিন 10 লক্ষ টাকা দেনমোহরে রাজি হইয়া 10 লক্ষ টাকা নগদ পাইয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ইসলামিক শরীয়ত মোতাবেক আমার ওকালতিতে মোহাম্মদ আহসানুল কবির সাহেবের বড় ছেলে আহসানুল কবির সাহেবের বড় ছেলে রিয়াদ হাসান আপনাকে নুসরাত জাহান রাফিন স্বামী কবুল করিয়াছে। আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করেন। জামাই বলেন আলহামদুলিল্লাহ। আমি
কাবিনের কাবিনের সকল শর্ত মানিয়া সকল সত্য মানিয়া নুসরাত জাহান রাফিনকে নুসরাত জাহান রাফিনকে আমার স্ত্রী হিসাবে কবুল করিলাম। আমার স্ত্রী হিসেবে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা।